সকলকে নমস্কার। আমি মায়া ফর মোটিভেশন আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। বিগত দিনের মতো আমার কিছু জানা বোঝার জায়গা যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, আমার কিছু ভালো লাগার জায়গা, কিছু জীবনের চরম শেখার জায়গাগুলো প্রতিবারের মতোই আমার মন পাবনের নামে আপনাদের তুললাম। এখন চলুন কিছুক্ষণ আমরা এই নামে যাত্রা করি। পৃথিবীতে তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, সমাজে নানান ধরনের কাহিনী আমরা শুনে থাকি, নানান ধরনের সমস্যা, নানান ধরনের ঘটনার সম্মুখীন হই। সবটাই যে আমরা ওভারকাম করতে পারি বা সবটাই যে আমাদের প্রত্যাশিত থাকে বা যেমনটা ঠিক আমরা চাই তেমনটা হয়, এরকমটা কিন্তু নয়। নানান রকমভাবেই ঘটনাগুলো ঘটে। এখন এই ঘটনাগুলো কোন পরিস্থিতিতে কেমন হতে পারে সেটা কিন্তু অনেকটা নির্ভর করে আমাদের নিজেদের উপরে। আপনারাও নিশ্চয়ই এই রকমের ঘটনার অনেক সম্মুখীন হয়েছেন। তো কাজের জন্য কর্ম জীবনে বা যে যেখানে যেরকমভাবে রয়েছেন প্রত্যেকেরই তার জীবনের নানান ঘটনার সম্মুখীন হয়েছেন। এই ঘটনাটা নির্ভর করে আপনার পূর্ব নির্ধারিত ছবি এঁকে দেওয়ার ওপরে। যদি কোনো সময় আপনার কোনো স্থান, কাল, পাত্র, কোনো মানুষ সম্পর্কে কেউ বাইরে থেকে কোনো অতিরিক্ত সাপোর্ট দিয়ে আপনার মধ্যে একটা দৃশ্য তৈরি করে দেওয়া হয়, আপনাকে একটা ছবি এঁকে দেওয়া হয় যে এই মানুষটা সেটা নিয়ে যদি আপনি ওই মানুষটার সামনে হন তাহলে সেই মানুষটা এক রকমের। আর যদি আপনার মধ্যে সেই দৃশ্যটা এঁকে দেওয়া না হয়, হঠাৎ করেই একটা কোনো মানুষ আপনাকে পাঠানো হলো তার সঙ্গে কথা বলতে, তার সঙ্গে কথা বললেন, এটা মানুষ হোক বা কোনো পরিবেশ হোক, কোনো প্রকৃতি হোক, কোনো জায়গা হোক, সেক্ষেত্রে কিন্তু দুটো অভিজ্ঞতা আপনার দুরকম হবে। কেউ যদি আপনাকে কোনো পাড়া সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে বলে ও মানুষটা তো এমনি এইরকমই, সবসময় এরকম নেগেটিভ বলে, তারপরে যদি আপনি ওই মানুষটাকে মিট করেন বা ওই মানুষটার সঙ্গে আপনার কথা হয়, ওই মানুষটা আপনার সাথে সংযুক্ত হন, তখন কিন্তু প্রত্যেকটা পদক্ষেপেই আপনার মনে হবে এ তো এরকমই, এ তো নেগেটিভ। আপনি কখনোই সেই ব্যারিয়ারের বাইরে কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। অথচ যদি এই আলাদা করে আপনার মাথায় যে ইনপুটটা দেওয়া হয়েছে এটা না দেওয়া হতো, তাহলে হয়তো এই নেগেটিভ মানুষটাই আপনার কাছে চরম পজিটিভ হয়ে দাঁড়াতো। গল্প একটা মনে পড়ছে যে একটা এলাকা সম্পর্কে, বাইরের সমস্ত ওই গ্রামেরই পাশের যে গ্রামগুলো আছে সবারই একটা ধারণা আছে যে ওই গ্রামে সবাই চোর, মানে যেই আসে সেই শোনে বাবা ওই গ্রামে তো সবাই চোর। হয়তো এরকম কোনো ঘটনা ঘটে ছিল যে কেউ হয়তো ওই গ্রামের চুরি তার পেশা, কিন্তু তার পরিবর্তে যেটা হয়েছে যে সবাই যেন ওখানকার চোর। তো বাইরে থেকে একজন মানুষ একদিন ওই গ্রামে কোনো একটা কাজে এসেছেন, তো যতক্ষণ না ওই গ্রামটায় ঢুকছেন, যতটা রাস্তা দিয়ে যাচ্ছেন, সকলেকেই জিজ্ঞেস করছে ওই গ্রামটা কোথায়, এই পাড়াটা কোথায়, সকলেই বলছে ওই চোর পাড়াটা ওখানে যাবেন। এই শুনতে শুনতে উনি যখন গ্রামে প্রবেশ করেছেন, যাকেই দেখছেন, কোনো গৃহবধূকে দেখছেন, তাকে দেখেও তার মনে হচ্ছে ও এরা তো চোর। কোনো শিশুকে দেখছেন, তাকে দেখে মনে হচ্ছে ও এরা তো চোর। কোনো সাধুকে দেখছেন, তাকে দেখেও আপনার চোর মনে হচ্ছে। আসলে এই মনে হতে হতে কখন যেন নিজেই একটা চোর ভাবের মানুষে পরিণত হলাম। তাই অনুরোধ করব, কোনো প্রিফিক্স ধারণা নিয়ে বা বাইরের থেকে যে ধারণা আপনাকে দেওয়া হচ্ছে বা কোনো ধারণা, কোনো শোনা কথার উপর ভিত্তি করে নিজেকে জাজ করবেন না বা অন্য কেউ জাজ করবেন না, নিজেকে জাজমেন্টের জায়গায় রাখবেন না। নিজের বিচার বিশ্লেষণ দিয়ে, ব্যাখ্যা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে আপনি স্থির করবেন যে ব্যক্তি হোক, স্থান হোক, কাল হোক, পাত্র হোক, সেটা কেমন। এটা করলে দেখবেন আপনি আপনার মতো করেই সকলকে দেখতে পাবেন। আপনি ঠিক যেমনটা দেখতে চাইছেন, আপনার হৃদয় যেমনটা দেখতে চাইছে তেমন করেই দেখবেন। সকলে এইভাবেই চলুন, এইভাবেই থাকি আমরা একে অপরের পাশে। আমরা নিজেদের বিচার বিশ্লেষণ দিয়ে প্রত্যেকটা মানুষকে যদি আমি ভাবি প্রত্যেকেই খুব ভালো, তাহলে দেখবেন আপনার অন্তরটাও কখন ভালোতে ভরে উঠবে। এমনিতেই তো আপনার অন্তর অনেক বড়, অনেক ভালো। এই ভাবনা নিয়ে চলুন আমরা এগিয়ে যাই। আজ এই পর্যন্তই। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আপনাদের সাথে।